হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আগের দিন দীঘায় এসেছিলাম, প্রথম দিনের ভিডিওটা তোমাদের দেখিয়েছি। আজকে দ্বিতীয় দিনের প্রথম পর্ব। তো দেখো, রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আধ ঘন্টার বেশি হলো বসে আছি। দেখো বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, এখনও আকাশে মেঘ আছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এখনও। তো আমরা এখন বেরিয়ে যাব, না হলে বড্ড দেরি হয়ে যাবে। তো আজকে যাব কোথায় বলো তো? জগন্নাথ মন্দিরটা দেখতে। তো এ দেখো রেডি হয়ে নিয়েছি, মন্দিরে যাব, ওই জন্য সাদা শাড়ি পরেছি। বৃষ্টিতে কাদা লেগে যাবে জেনেও পরেছি। তো যাচ্ছি আমি, আমার ছেলে নিয়ে, আমার বোনের নিয়ে, আরও 2-3 জন একসাথে যাচ্ছি। তো আমরা যে জায়গাটায় আছি সেখান থেকে মন্দিরটা বেশি দূর নয়, ওই জন্য হেঁটেই যাচ্ছি। আর হেঁটে যাওয়ার সময় যেটুকুনি আমি যা যা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো হ্যাপি ফ্যামিলি উইথ মামন চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করবে, আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেতে যেতে এই যে দীঘা যে হসপিটাল সেটাও চোখে পড়লো, ওটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো রাস্তায় রাস্তার সাইডে যে ফুটপাথ আছে, ওই ফুটপাথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। এদিকে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, আর ওইদিকে এসে এই ঝাউ গাছ দেখা যাচ্ছে, আবার দেখাচ্ছি দেখো। তো যাই জগন্নাথ মন্দিরে যেতে যেতে যা যা পড়ছে, যে কত বড় একটা প্যালেস দেখো। এখানে আসলে থাকার জায়গার অভাব নেই, মোটামুটি যেদিকে তাকাবো সেদিকেই হোটেল লজ সব আছে। তো দেখো দূর থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা। তোমরা দেখতে থাকো ভিডিওটি, অবশ্যই ভালো লাগবে। তো আমরা যাব মন্দিরের ভেতরে, কিন্তু লাইন দিতে হচ্ছে, ওই জন্যে একটু দূরে গিয়ে দূরের থেকে লাইনটা দিতে দিতে আসতে হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। তবে বেশি ভিড়ও হয়নি, লাইনে দাঁড়িয়ে থাকতে হয়নি, রানিং লাইনেই ঢুকেছি। আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি। তো প্রবেশ করার সময় ওখানে ব্যাগ চেকিং করে তারপরে আমাদেরকে ভেতরে ঢুকতে দিয়েছে। দেখো দূর থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে, অনেকটা বড় এরিয়া, বেশ সুন্দর জায়গাটা। বৃষ্টি পড়ছে তো একটু সাবধানে হাঁটাহাঁটি করতে হচ্ছে, না হলে খুব স্লিপ কেটে পড়ে যাওয়ার ভয় আছে। আর আমার মতো যাদের ভারী শরীর আর কি, তাদের তো আরও ভয় আছে। তো মাঝে মাঝে যে এই টেম্পেলগুলো করেছে না, ওইগুলো ভালো লাগছে দেখতে। আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা দেখতে থাকো। মন্দিরের বাইরে ভিডিও করতে দিচ্ছে, ক্যামেরার ছবি তুলতে দিচ্ছে, সবই করছে, কিন্তু মন্দিরের ভেতরে কোনো ছবি করতে দিচ্ছে না। যার জন্য মন্দিরের ভেতরে কি দেখেছি না দেখেছি তোমাদেরকে দেখাতে পারবো না। জগন্নাথ দেবের, আবার বলরাম দেব, সুভদ্রা 3 জনের মূর্তি আছে, আর একটা টেম্পলে আছে তোমার নারায়ণের মূর্তি আছে। ভেতরে ছবি তুলতে দিচ্ছে না। দেখো বাইরে একটা মন্দির তো পার করে যাচ্ছি, তো ভেতরে দেখো পদ্ম ফুলের করেছে আর কি, চাষ করেছে। চাষও না, সৌন্দর্য বাড়ানোর জন্য এই জিনিসটা তৈরি করেছে।
মন্দিরের দুটো সাইডেই আছে। পুরো জায়গাটায় পাথর দিয়ে বাঁধানো। বেশ ভালো লাগছিল। দেখতে থাকো, ভালো লাগবে। মন্দিরের ভেতরে সাইডটাই এরকম নানান রকম দেবদেবীর মূর্তি করে মন্দির করে ছোট ছোট মন্দির করে রাখা আছে। তোমরা দেখতে থাকো। আমি সব দেবদেবীর মূর্তির নাম জানি না, যার কারণে আমি বলতে পারলাম না। তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো। যেটা জানি না সেটা নিয়ে বলে কোনো লাভ নেই। তো মেন মন্দির থেকে আমরা বেরিয়ে গেছি, কেননা ভেতরের কোনো ছবি তুলতে দিচ্ছে না, ক্যামেরা অন করতে দিচ্ছে না, যার জন্য আমরা দেখাতে পারিনি। মন্দিরের চারিদিকেই এরকম ছোট ছোট দেবদেবীর মূর্তিগুলো করা আছে। তো এটা আমরা পেছন সাইডে চলে এসেছি, মানে বাইরে বেরিয়ে যাবার পথ ওখানটায়। ওখান থেকে মন্দিরটা একবার একটু দেখিয়ে দিলাম, চূড়াটা। তোমরা যারা দীঘায় গেছো, এখনো পর্যন্ত জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করনি, তাদেরকে বলবো অবশ্যই একবার গেলে, দীঘায় গেলে মন্দিরটা দর্শন করে এসো। পেছন থেকে এরকম লাগছে। তো এবার আমরা এই পাশ দিয়ে বেরিয়ে আসছি, বাইরের পথ আছে আলাদা, এই পাশ দিয়ে বেরিয়ে আসছি। চারিদিকটা একই রকম। এবার আমরা বেরিয়ে যাব। দেখো চারিদিকটা একই রকম। ওই পাশে রথ আছে, দেখো রথ দাঁড় করানো আছে। রথ যেখানে আছে ওখানে নিচে এখনো কাজ চলছে, যার কারণে কাছাকাছিতে যেতে পারলাম না, দূর থেকে ভিডিওটা তুললাম। তো এবার আমরা বেরিয়ে যাব মন্দির থেকে। অনেকটা বড় জায়গা নিয়ে মন্দিরের এরিয়াটা অনেকটা বড় আর কি। এখানে ভেতরে কেউ প্রসাদ নিয়ে পুজো দেওয়ার ব্যবস্থাও আছে, কেউ যদি পুজো দিতে চায় অবশ্যই পুজো দিতে পারবে, কিন্তু আমরা পুজো দিইনি। দেখো বেরিয়ে এই যে বরফ পানি খাচ্ছি, মেয়েরা খাচ্ছে, তো বলছে মা তুমিও খাও, তাই আমাকেও এক গ্লাস দিয়েছে। বৃষ্টি পড়ছে বলে আমার জায়ের মেয়েটা মাথায় কাপড় দিয়েছে। একটা ছাতা, 3 জন মানুষ ওকে বলেছে ছাতার নিচে আসতে, ও ছাতার নিচে আসছে না। তো আবার ফুটপাথ ধরে সোজা চলে এসেছি রুমে। তো এটা আমার কাকাতো ভাইয়ের ছেলে, যাচ্ছে সব স্নান করতে সমুদ্রে। আগের দিন ওকে একটু তাড়াতাড়ি তুলে দিয়েছে বলে ওর খুব রাগ ছিল। তো দেখো এই যে
এসে শাড়ি চেঞ্জ করে খাওয়া দাওয়া করে এই যে আবার বেরিয়েছি। সবাই আজকে স্নান করবে সমুদ্রে, আমি করব না। আগের দিন আমার মেয়ে নামেনি সমুদ্রে, ওর কাছে সব কিছু ছিল, ফোন, টাকা পয়সা, মোটামুটি যার যা কিছু আছে। আর আজকে আমি একবার সকালে স্নান করেছি, তো আজ সমুদ্রে নামবো না বলে সবাই স্নান করবে, আমি করব না। মানে সবার ফোন, টাকা পয়সা সব আমার কাছে জমা থাকবে আজকে। এটা আমার ভাই বলছে এটা আমার দিদি। ওই পাশেরটা আমার ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, ওটা আমার জামাইবাবু। আজকে যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি যে ঘাটটা, ওই ঘাটটাই। আজকে আর গাড়ি ভাড়া করে নিউ দীঘাতে যাব না, সবাই হাঁটতে হাঁটতে এই ঘাটেই চলে এসেছি। এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি, এখানেও জগন্নাথ দেবের মূর্তি আছে। মন্দিরটি তোমরা দর্শন করো। এই দেখো, এই যে সমুদ্র, চারিদিকটা কি সুন্দর লাগছে, আকাশে মেঘলা মেঘলা আছে। এই যে জগন্নাথ দেবের ঘাট। আজকের ভিডিওটা এইটুকুনি, পরের দিনের ভিডিও পরের দিন দেব, পর্ব 2। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।